ও খ্রিস্টান ধর্মের মানুষেরা, তোমরা যিশু খ্রিস্টকে সম্মানের পাত্র বানাইছ, ঈসাকে তোমরা খোদার আসনে বসাইছো, অথচ তোমরা জানো না ওই ঈসাকেও আমি আল্লাহ বানাইছি পিতা ছাড়া। মারিয়ামের গর্ভে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। ওই এলাকার লোক পাগলের মতো হয়ে গেল, এসে বলল, মারিয়াম বিয়া হয় নাই, স্বামী নাই, সন্তান পাইনি, কই? মারিয়াম কয় আমাকে আল্লাহ দিছে, কয় মানি না। এক পর্যায়ে রিমান্ডার মার যখন আরম্ভ হয়ে গেল, তখন মারিয়াম, ওই সময় নিয়ম ছিল রোজা থাকলে কথা বলা যাবে না, কথা বললে রোজা ভেঙে যাবে। মারিয়াম বলে আমি রোজাদার, আমি কথা বলবো না। বাস্তবে এই সন্তান কে দিছে, এই সন্তানের জিগাল, কয় কথা বলতে পারেনি, কয় আরে জিগা। সমস্ত লোক এসে যখন শিশু ঈসা আলাইহিস সালামের কাছে আয়েশা জিজ্ঞাসা করলো, ও ঈসা জবাব দাও, তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে সৃষ্টি করেছে? ঈসা সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে তার জবাব দিল, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর গোলাম, আর কিছুই না। আমাকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं तारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं तारा। मरदूद है फी से हमें खबर नहीं लेकिन, मरदूद है फी से हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालात जो आमाल है सारा, एक वक्त में हालात जो आमाल है सारा। अल्हम्दुलिल्लाह, हम जो आयात करीमा तिलावत করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআনে মধ্যে 114টা সূরা আছে, এর প্রত্যেকটা সূরা মূল্যবান, প্রত্যেকটা আয়াত মহামূল্যবান, দামি, প্রত্যেকটা অক্ষর দামি। তার কারণ দুনিয়াতে এমন কিতাব আর কোথাও নাই যে কিতাব ধরলে সব, পড়লে সব, দেখলে সব, শুনলেও সব। একটা মাত্র এই কিতাব আছে, যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অবতীর্ণ করেছেন। তো নবীজি বলেন যে কোরআনের কারিমের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে সব মূল্যবান, তবে আমার কাছে এই আয়াতটা সবচেয়ে বেশি পছন্দের এবং প্রিয়, মূল্যবান, আমার কাছে বেশি ভালো লাগে। তার কারণ কি? বলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যে কতটা মহব্বত করেন, কতটা রহম তিনি এই আয়াতের মধ্যে তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলে হে নবী আপনি আপনার উম্মতদের জানায়া দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা এবং বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশা হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন,
না কেন? যদি তুমি খাস দিলে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ আল্লাহর বান্দা। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যে যে ধর্মের অবলম্বী হোক না কেন, সব মানুষ আল্লাহর বান্দা। এর নামে উম্মতের দল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলে সম্বোধন করেছেন। তার কারণ বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের নাম হলো ইবাদত। যে ইবাদত করে সে বান্দা আবেদ, আর যার ইবাদত করা হয় তিনি হলেন মাবুদ। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আমার বান্দা, আমি তোমার মাবুদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, গুনাহ করেছ, আমার রহমত থেকে নিরাশা হয়ে যেও না। তার কারণ আমি রব্বুল আলামিন এত দয়াবান, এত তোমার প্রতি আমার এত করুণা। বান্দা গুনাহ করেছো, গুনাহ করতে 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 পাহাড় সমান করে ফেলেছো বলে একবার যদি গভীর রাতে উঠিয়া তুমি গোটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করবো না, গুনাহের কাজ করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা করার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারি চাও, প্রভুর করুণা যদি পাইবারি চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরূপ উম্মতের দল আল্লাহ বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলে সম্বোধন করেছেন। তার কারণ দুনিয়াতে যত মানুষ এসেছে, মুসলমান বলেন আর হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সব আল্লাহর বান্দা। ও হিন্দু ধর্মের মানুষেরা, ওরা তো 33 কোটি দেবদেবীর পূজা করে, কল্যাণ কল্যাণের মালিক মনে করে। শীতলা দেবী আছে, এই শীতলা দেবীর কাছে যদি তুমি বিনয়ের সাথে কান্না করতে পারো, তাহলে জীবনে কোনোদিন কলেরা হয়ে মরবে না। মনসা দেবী আছে, মনসা দেবীর কাছে যদি বিনয়ের সাথে জীবন ভর কান্না করতে পারো, তাহলে কোনোদিন তোমাকে সাথে আঘাত করবে না। লক্ষ্মীর কাছে যদি তুমি জীবন ভর বিনয়ের সাথে কান্না করতে পারো, তাহলে জীবনে কোনোদিন তুমি ফকিন্নি হয়ে মরবা না। আল্লাহ কয়, ও হিন্দু ধর্মের মানুষ, তোদের কোনো দেবী বানাই নাই, তোদের বানাইছে আমি আল্লাহ। আমি তোদের মাবুদ, তোরা আমার বান্দা। হাকিকত সে তু দুনিয়া মে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা পায়, বাহর কর কে বাসি বা খুদা বাস। ও খ্রিস্টান ধর্মের মানুষেরা, তোমরা যিশু খ্রিস্টকে সম্মানের পাত্র বানাইছ, ঈসাকে তোমরা খোদার আসনে বসাইছো, অথচ তোমরা জানো না ওই ঈসাকেও আমি আল্লাহ বানাইছি পিতা ছাড়া। মারিয়ামের গর্ভে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। ওই এলাকার লোক পাগলের মতো হয়ে গেল, এসে বলে, মারিয়াম বিয়া হয় নাই, স্বামী নাই, সন্তান পাইনি, মারিয়াম কয় আমাকে আল্লাহ দিছে, কয় মানি না। এক পর্যায়ে রিমান্ডার মার যখন আরম্ভ হয়ে গেল, তখন মারিয়াম, ওই সময় নিয়ম ছিল রোজা থাকলে কথা বলা যাবে না, কথা বললে রোজা
দিকে যাবে। মারিয়াম বলে আমি রোজাদার, আমি কথা বলবো না। বাস্তবে এই সন্তান কে দিছে, এই সন্তানের রেজেগাল ওই কথা বলতে পারেনি। ভাই আরে ঠিক সমস্ত লোক এসে যখন শিশু ঈসা আলাইহিস সালামের কাছে আয়েশা জিজ্ঞাসা করলো, ও ঈসা জবাব দাও, তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে সৃষ্টি করেছে? ঈসা সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে তার জবাব দিল ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর গোলাম আর কিছুই না। আমাকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে। লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া ইয়াকাস ওয়ালিদু মাউলুদের আগার খালিকাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা স্বীকার করতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, যে যে ধর্মের অবলম্বী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতগুলো পড়ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন।